বেনজির নাজ মহাশয়ের লেখা কাব্যগ্রন্থ বেনজির কাব্য বই থেকে আমাদের ডোমকলের দক্ষ প্রশাসক শ্রী পার্থ সারথী মজুমদার মহাশয় একটু পাঠ করে শোনাবেন আপনাদের। দুটো কথা বলি, তারপর প্রথম কথা হচ্ছে যে খুব সুন্দর প্রোগ্রাম চলছে, কিন্তু আমাকে জন্মাষ্টমীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে, বেরিয়ে যেতে হবে। তো ম্যাডামের যে কাব্যগ্রন্থ সেটা আমি পড়ব। একটু আগে আমি যখন মঞ্চে উঠছিলাম তখন যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া, কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে বহু জায়গায় যে প্রোগ্রাম চলছে সেটা হচ্ছে পদক্ষলন, যেটার থেকে উদয়ের পথে এক উজ্জ্বল ব্যতিক্রম। তো যে কারণে উদয়ের পথের অনুষ্ঠানে আসতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। সারা বছর ওনারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন। শুধু ব্লাড ডোনেশন এটা দিয়ে ওনাদেরকে দাগিয়ে দেওয়া যাবে না, তার কারণ সারা বছর নানা ধরনের ভ্যারাইটিস প্রোগ্রামের সঙ্গে ওনারা যুক্ত থাকেন। তো গলা সবসে নেই, তার কারণ আমার চাকরির শর্তটাই হচ্ছে চিৎকার করা। তো সেই চিৎকার করার জন্য গলার সবসে নেই, তবু দুটো লাইন ছুঁয়ে দাও। বর্ষার কালো মেঘ দেখে সব পাখি ঘরে ফেরে, শুধু তুমি আসনি কতকাল। নদীর নীল বেদনাও তীর ছুঁয়ে যায়, চাঁদ ছুঁয়ে যায় রাত। তুমি আসো না কতকাল, হয় না সাক্ষাৎ। এই শহরে গলিতে গলিতে ছায়া হয়ে পড়ে এখনো সেসব স্মৃতির ধুলো বুকের ভিতর ওড়ে। বিষণ্ণ বর্ষার ক্ষণে ভুল করে না হয় ফেরো, না হয় পুনরায় ঝড়ের মতো এসো, চাঁদের মতো ছুঁয়ে যাও আধার বুক নষ্ট। এতদিন দক্ষ প্রশাসক এবং একজন মানবিক মানুষ হিসেবে তাকে জানতাম। আজকে তার আরো একটা নতুন রূপ আমাদের সবার সামনে উন্মোচন হলো এই বই প্রকাশের সাথে সাথে, যে তিনি একজন সাহিত্যপ্রেমী এবং বাচিক শিল্পী বলাই যায়। অসাধারণ তিনি আবৃত্তি করেছেন, তার জন্য স্যারের জন্য একটা জোরে হাততালি হোক।